আসসালামু আলাইকুম, হ্যালো, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু ম্যাজেস্টিক হোম ক্যাচ লাইফ উইথ সানিয়া। আমরা চলে এসেছি সকালবেলা, মানে পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করতে। এরপরে আমরা বেরোবো কিছু সাইট সিইং করার জন্য, মানে লোকাল যে সাইট সিইংগুলো আছে সেখানে বেরোবো। তো চলো এবার আমরা উঠে যাব টোটোতে। ঠিক আছে? এখানে দেখো, আহিল এই টুপিটাতে বায়না করছে টুপিটাতে ফুলটা লাগিয়ে দেওয়ার জন্য। তো চলো এরপরে আমরা কি কি দেখবো, কোথায় যাব, সেগুলোতে আমরা একবার চোখ বুলিয়ে নিই। না এটা আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি সাইট সিইং এর জন্য। বেশ রোজ সকাল থেকে আমরা উঠেছি টোটোতে, কেননা এখানে না গাড়ি নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ গাড়ি রাস্তাগুলো খুব সরু, সেই কারণে। তো সেই কারণে একটু টোটোতেই বেরিয়েছি আমরা। এরপরে ফিরে এসে আবার অন্য জায়গায় যাবো। ঠিক আছে? মম্মি চশমা আমরা এসে গেছি লালবাগ বলে যে জায়গা আছে এখানে, যেখানে কালো গোলাপের আগে চাষ হতো, সেখানে এসে গেছি। এখানে বেসিক্যালি এখানে নহবতখানা বানানো হতো। কোনো যদি অতিথি এখানে আসতেন নবাবদের, তো এখান থেকে এনাদেরকে ওয়েলকাম করা হতো। ঠিক আছে, দেখো আমরা পুরো আমবাগানের ভেতর দিয়ে যাচ্ছি। এখানটা বাইরে গরম যতই থাকুক, কিন্তু এর ভেতরটা কিন্তু অনেকই ঠান্ডা। তো দেখো, আম হয়ে রয়েছে প্রচুর গাছে। হ্যাঁ, মনে হচ্ছে পারি, কেননা এরকম তো আমরা এখানে দেখতে পাই না, মানে আমাদের কলকাতা শহরে চারিদিকে আম গাছে ভরা, আর প্রচুর আম চারিদিকে। তো দেখো আমরা কিন্তু এগিয়ে চলেছি, আর সাথে একজন গাইড নিয়েছিলাম আমরা। দেখো রাস্তাটা এত সুন্দর, আমার খুব কেমনে ভালো লাগছে। আমার তোমাকে দিয়ে কেমন লাগছে? কেমন লাগছে তোমাকে এদিকে এসে? ভালো, খুব ভালো লাগছে। আমাকে তো গরম লাগছে। বেশ করে দেখতে এসছেন বাগানবাড়ি। অতীতে নাম হচ্ছে কাঠগোলাপের বাগানবাড়ি। এই বাগানবাড়ি তৈরি হচ্ছে 135 বিঘে জমির ওপর। বাগানবাড়ি তৈরি করার বাম দিকে একটি ঘোড়াই চড়া মূর্তি রয়েছে। ওনার নাম রায় বাহাদুর লক্ষ্মীপত সিং দুগ্গল। উনি 1870 খ্রিস্টাব্দে রাজস্থান জয়পুর থেকে বিজনেস পারপাসে মুর্শিদাবাদে আসেন। সে সময়ে নবাব ছিলেন মির্জাফরের ছেলে হাসান আলী মির্জা। নবাব হাসান আলী মির্জার কাছ থেকে 157 বছর আগে 1200 টাকা দিয়ে 135 বিঘে জমি 999 বছরের জন্য লিজ পারপাসে নেন লক্ষ্মীপত সিং দুগ্গল। ফার্স্ট এখানে করেন কাঠের যেমনি গোলাপ কিছু রয়েছে, নামটা পরিবর্তন হয়ে গেছে কাঠগোলাপ থেকে কাঠগোলাপ বাগান। কাঠগোলাপ কালো গোলাপের চাষ হতো বলে তাই এটাকে, হ্যাঁ, কাঠগোলাপ, মানে কালো গোলাপ থেকে এটা কাঠগোলাপ এসেছে। কতদিন পর পাখির আওয়াজ শুনলাম না আমরা। ও, এটা বাউরি আছে। রাজস্থানে দেখেছিলাম। রাজস্থান, দিল্লি, গুজরাট, লখনৌতে এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়, মেয়েদের স্নানাগার। হ্যাঁ, এর ভেতর লক্ষ্মীপত সিং দুগোর একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খোদাই করেছিলেন। এই জায়গাটা থেকে উত্তর পশ্চিম অ্যাঙ্গেলে 1.5 কিলোমিটার। এটা দেখো তখনকার দিনের কিন্তু বাউরি। আমরা রাজস্থানে এই বাউরিটা অনেকবার দেখেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে আমি এই প্রথম দেখলাম। কেননা ওয়েস্ট বেঙ্গলের হিস্টোরিক্যাল জায়গা আমি খুব একটা ঘুরিনি। তো দেখো সামনে থেকে বাউরিটা তোমাদের একবার দেখাই। এই দেখো পুরো গ্রিল দিয়ে ঘেরা, বেশি কাছে যাওয়া যাচ্ছে না এটার। আমি তাও জুম করে দেখাচ্ছি, কি যে সুন্দর এর ভাস্কর্য, দেখলে মন জুড়িয়ে যায়। আর যেই জায়গাটা দেখালাম ওখানে কিন্তু ভাগীরথীর জল, মানে জল ওখানে এসে জমা। সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তি। 1 পিস শ্বেতপাথর স্ল্যাব কেটে ছেনি হাতুড়ি সাহায্যে তৈরি। মাইকেল অ্যাঞ্জেলো মূর্তিটি তৈরি করেছিলেন রাজস্থান জয়পুরে একজন বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর। আগে মূর্তিটি এভাবে ঘিরা ছিল না। কিছু বাচ্চারা ইট দিয়ে ঠুকে মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের 5টে আঙুল ভেঙে ফেলে। পরে এটিকে ব্যারিকেড করে ঘিরে। ও, এই তো ভেঙে ফেলেছে, সত্যি কথা।
সমস্ত কিছু দেখে ফিরে আসার সময় এই টিকিটের মাধ্যমে এই গেট দিয়ে প্রবেশ করবেন। পাখি, মাছ, খরগোশ যা রয়েছে দেখবেন, পাখিগুলোর ভালো করে ছবি ক্যামেরা করে নেবেন। প্রফুল্ল সিরিয়ালে বজেশ্বরের বাড়ি, খনার বচন, মাহাপীর তারাপীঠ, আমি সিরাজের বেগম, রানী ভবানী, সমস্ত শুটিংগুলো এখানে। ফকিরি সিনেমা বা সিরিয়ালে এই এবারে আমরা সকলে প্যালেস মিউজিয়ামের এই সাইডে কিন্তু ক্যামেরায় চলে যাবে। ডাইনিং টেবিল দেখেছিস? ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। এবার চলে এসেছি ভেতরে প্রাসাদের, বাট এখানে ফটো তোলা ভীষণভাবে নিষিদ্ধ, কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করেছি লুকিয়ে এই অপরাধটা করার। তো একটু ভেতরের সিনারিগুলো ওগুলো দেখেছিস, কভারগুলো। ওপরের লাইনে 11খানা ভজন রয়েছে, হিস্ট্রি অফ ইজিপ্ট, মিশরের হিস্ট্রি। নিচে 26খানা ভজন রয়েছে, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড, সারা বিশ্বর হিস্ট্রি। ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভট্টাচার্যের রাইটিং গ্লোবালি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি। শেক্সপিয়ার, আইল্যান্ড লাইফ, সেন্ট জর্জ বার্নার্স রাইটিং বেশ কিছু বই রয়েছে। প্রতিটি বইগুলো ইংলিশে নাম লেখা রয়েছে, প্রত্যেকটি বইগুলো ইংলিশ ভাষায় টেবিল। ওপরে লেদারের উপর লেখাগুলো চকচক করছে, এগুলো সে সময় সোনার জল দিয়ে লেখা, গোল্ড ওয়াটার। ঘরগুলো কি ঠান্ডা! হ্যাঁ, কি ঠান্ডা ঘর। ওয়ালটা কত ইঞ্চি? ওয়ালটা কত ইঞ্চি? 37, 30 ইঞ্চি। পেটেন্টে আমরা হিন্দি সিনেমা টিভিতে দেখতে পাই স্টিক দিয়ে গড়িয়ে বল খেলা। খেলোয়াড় স্টিকগুলো সামনে রয়েছে, পাশের পুরো স্কোর বোর্ড। তখনকার দিনের ওয়াও, ডাইনিং টেবিল দেখ কি সুন্দর। সে সময় বাড়িতে অল ফ্যামিলি মেম্বারের জন্য ডাইনিং টেবিল, বাড়িতে অল ফ্যামিলি পার্সোনাল গেস্ট আসলে